সকলে তোমার কাছে এইভাবে যেন সেই বাক্য আমাদের মাঝে থেকে আমরা যে বাক্য শুনি নামে সকল চাই প্রত্যেক পরিবারকে তুমি আশীর্বাদ সারা বিশ্বের প্রত্যেক পালক প্রচারক মিশনারি যে কাজ করছে প্রচার করছে প্রভু প্রত্যেকের প্রতি তুমি দয়া করো তুমি দয়া করো তোমার সঙ্গে ধন্যবাদ সবাইকে সুন্দর সমবেত প্রার্থনার জন্য। সবাই আমরা সুযোগ পেয়েছি ঈশ্বরের কাছে আসার জন্য, নিজেদের বিষয় তুলে ধরার জন্য সুযোগ পেয়েছি। আমরা সেই বাক্য যেখান থেকে আমরা পড়েছিলাম, আমরা জানি সেই প্রথম বংশাবলী 4:9-10 পদে আছে সেই প্রার্থনার বিষয়। সেখানে কিন্তু সবসময় বলা হয়েছে প্রেজেন্ট সিচুয়েশনের জন্য প্রার্থনা করার জন্য। আপনারা যদি ভালো করে দুইটি পদ দেখেন, বলে নাই যে পিছনেরটা বা সামনেরটা, মানে একেবারে প্রেজেন্ট সিচুয়েশনের কথা সেখানে উল্লেখ করা হয়েছে। আমরা যেটা সবসময় সেইটা স্মরণে রেখে অনেক সময় আমরা বুঝি যেটা করা দরকার, কিন্তু সেটা আমরা করি না। আমরা পিছনেরটার জন্য করি বা সামনেরটার জন্য করি, কিন্তু নগদ যেটা দরকার সেটা আমরা জানি চেয়ে নিই। আপনারা যদি ভালো করে এই দুইটা পদ দেখেন, খুব ভালোভাবে সেখানে লেখা রয়েছে যাবেশের প্রার্থনায়। আমরা বাক্যে যাব। আমরা এই সময় বিশেষ করে অনুরোধ করব আমাদের যিনি বক্তা রয়েছেন, আমাদের প্রিয় পালক আমোস দেউরি, উনি আমাদের মাঝে বাক্য তুলে ধরবেন। এখন আপনার সময় পালক বাবু, আপনি কথা বলতে পারেন। ধন্যবাদ। আমার প্রথমত আমি জানতে চাই আমার কথা শুনতে পারেন কিনা? হ্যাঁ, শোনা যাচ্ছে। একটু ক্লিয়ার হলে ভালো মনে হয়। এখন কেমন শোনা যায়? এখন ভালো শোনা যায়। যদি বিঘ্ন হয় আমরা বলবো আপনাকে, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, আমি সর্বপ্রথমে আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর পিতাকে ধন্যবাদ করি, যিনি আমাদের প্রত্যেক দিন নিঃশ্বাস, বিশ্বাস এবং প্রত্যাশা দিচ্ছেন। ধন্যবাদ করি আজকের এই বিশেষ করে জুম মানিকদা, তিনি রেগুলার পরিচালনা করছেন, যার মধ্যে দিয়ে আমরা প্রত্যেক রবিবার আশীর্বাদ পাচ্ছি। আমি এখান থেকে অনেক প্রভুর দাস, অনেক বড় বড় প্রচারক, যাদের মুখ থেকে আপনারা প্রভুর বাক্য শুনছেন। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সুযোগ। এর চেয়ে বড় সুযোগ পৃথিবী তার কিছু হতে পারে না, এই প্রভুর বাক্য শ্রবণ করা ছাড়া। কারণ এই প্রভুর বাক্যের মধ্যে যে বীজ বপন করা হয়, সেই বীজের মধ্যে দিয়ে আস্তে আস্তে আমাদের বিশ্বাস বৃদ্ধি পায়। কারণ বিশ্বাস কীভাবে বৃদ্ধি পায়? শ্রবণ থেকে। কোথা থেকে শ্রবণ? প্রভুর বাক্য থেকে। সেজন্য যতবার আমরা প্রভুর বাক্যের কাছে আসি, ততবারই আমরা পরিপক্ক হই। আমাদের ভুল ত্রুটি অযোগ্যতা যেগুলো আয়নার মতো পরিষ্কার দেখিয়ে দেয়। কারণ মানুষ মাত্রই আমরা প্রতিদিন ভুলে যাই। আমাদের প্রত্যেক দিনই প্রভুর বাক্য দরকার, কারণ আমাদের ওয়াশ করা দরকার আছে। আজকে যে বিষয়ে আমি কথা বলতে চাই সেটি হচ্ছে, যেহেতু বড়দিন সামনে আসছে, আমাদের মণ্ডলীতেও আমরা বড়দিন নিয়ে কথা বলছি বিভিন্ন প্রেক্ষাপট থেকে। তো আমি আজকে কথা বলবো যে বড়দিনের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র, আর সেটি হচ্ছে যিশুর মা মরিয়ম বা মেরি। আর মরিয়ম আমরা দেখতে পাই বাইবেল অনেক মরিয়ম আছে, কিন্তু যে মরিয়মকে দেখবো আজকে তিনি হচ্ছেন আমাদের প্রভুর মা মরিয়ম। যখন এই ক্যারেক্টার আমরা বা চরিত্র আলোচনা করতে চাই, বিভিন্ন মণ্ডলীতে বিভিন্ন ধরনের শিক্ষা প্রচলিত আছে। কিছু কিছু ডিনোমিনেশন তাকে অনেক উপরে তুলেছে, তাকে আরাধনা করে, তাকে যিশুর পাশাপাশি একজন মধ্যস্থতাকারী হিসেবে রাখে, এমন তার কাছে প্রার্থনা করে, আরাধনা করে, অনেক কিছু বিষয় আছে। আবার কিছু কিছু যারা প্রটেস্ট্যান্ট আমরা আছি, অনেক ক্ষেত্রে আমরা যিশুর মাকে একদম প্রাধান্য অনেকেই দেয় না। সেজন্য অনেক সমস্যা রয়ে গেছে। কিন্তু সেইগুলোর বিষয় না, বিষয় হচ্ছে প্রভুর বাক্য আসলে কি বলে তার সম্পর্কে। সেটি আজকে আমাদের 5টি পয়েন্ট আজকে আমি আলোচনা করতে চাই এই আলোচনার মধ্য দিয়ে। আর তার আগে আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, ধন্যবাদ দেই যে তুমি জীবন্ত, পরাক্রমশালী, এবং তুমি তোমার মুখের বাক্য আমাদেরকে দিয়েছ যেন প্রত্যেক দিন আমরা পরিপক্ক হই,
মানুষ হিসেবে আমরা দুর্বল, প্রত্যেক দিনে পাপ করছি, প্রতিটি মুহূর্তে চিন্তা ভাবনায়, আমাদের কাজে কর্মে অশ্লীলতা, অনেক কিছু অযোগ্যতা আছে প্রভু। তুমি সমস্ত কিছু জানো, কিন্তু তোমার বাক্যের কাছে আসলে আমরা বুঝতে পারি আমাদের কোথায় প্রবলেম আছে, আমাদের ডায়াগনোসিস সেন্টার প্রভু। তুমি আজকে এই বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ করো সবাইকে। আমিও দুর্বল মানুষ, জ্ঞানের অভাব আছে, কিন্তু তুমি তোমার জ্ঞানে তৃপ্ত করো, যেন সবাই মিলে তোমার বাক্যের ধন্যবাদ করতে পারে। প্রার্থনা যিশু তোমার নামে চায়। আমি বলেছিলাম যে আমরা আজকে আলোচনা করছি প্রভুর মা মরিয়ম সম্পর্কে। 5টি বিষয় দেখবো আজকে। নাম্বার 1 যে বিষয়টি দেখব সেটি হচ্ছে মরিয়মের পরিচয়, তিনি কে আসলে। তারপরে দ্বিতীয়ত দেখব আমরা যে বিষয়টি, আর সেটি হচ্ছে তিনি ছিলেন নম্র। তৃতীয় যে বিষয় দেখব, তিনি ছিলেন একজন আরাধনাকারী, ওয়ার্শিপার। তিনি কিভাবে আরাধনা করেছেন পিতা ঈশ্বরের। 4 নম্বর দেখব তার শাস্ত্র সম্পর্কে জ্ঞান, এবং পঞ্চমত দেখব তার প্রয়োজন, আর যে ত্রাণকর্তার প্রয়োজন ছিল সেটা আমরা দেখব। আমাদের মূল আলোচনা আসতেছে মূলত লূক লিখিত সুসমাচার 1 অধ্যায় থেকে। আমরা যখন এই লূক, ডাক্তার লূক সম্পর্কে জানি, ডাক্তার লূক আপনারা জানেন তিনি একজন সহকারী ডাক্তার ছিলেন, এবং বিশেষ করে পলের মিশনারি যাত্রায় বেশ কয়েকবার তিনি অংশগ্রহণ করেছেন। তিনি একজন সাংবাদিকদের মতো জার্নালিস্ট। তিনি গেছেন, সমস্ত কিছু তথ্য উপাত্ত তিনি সংগ্রহ করে, এবং অন্যান্য যেসব সুসমাচার লেখা হয়েছিল, মার্ক এবং মথি বিশেষ করে যারা হস্তক্ষেপ করেছে তাদের সাথে মিলিয়ে দেখার জন্য তিনি লিখেছেন, তারা যেন চিন্তা করে। আমরা জানি যে একজন ভদ্রলোক ছিল, আর যাকে কেন্দ্র করে এই লেখা হচ্ছে, আপনারা জানেন প্রথমে যাকে লেখা হচ্ছে যে থিওফিলকে কেন্দ্র করে এই লেখা হচ্ছে একজন হাইলি অফিসিয়াল পারসন। আর ব্যক্তিগতভাবে লূক লিখিত সুসমাচার এবং প্রেরিত এই 2টি বিষয় আমরা দেখতে পাই কি ডাক্তার লূক লিখেছিলেন। সেই জন্য কি তিনি যেসব বর্ণনা দিচ্ছেন, তিনি নিজের চোখে না দেখলেও তিনি গেছেন সেসব জায়গায় সেই সংবাদ, তথ্য, উপাত্ত সংগ্রহ করার জন্য। তো সেই জন্য এইসব বিষয় খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। এগুলো গল্প না, কিন্তু সমস্ত ফ্যাক্ট এবং হিস্টোরি আমাদেরকে জানায়। তো সেই জন্য আমরা যখন দেখি যে এই মরিয়ম, যিশুর মা মরিয়ম, বাইবেলে অনেক মরিয়ম আছে। প্রথম যে মরিয়ম আমরা দেখতে পাই কি বাইবেলে কে, হারুন এবং মোশির বড় বোনের নামও ছিল মরিয়ম, যাকে বলা হয়েছে হিব্রুতে মেরিয়াম। আসলে ওনার নামও কিন্তু মেরিয়াম হিব্রুতে। তো সেই জন্য এই মেরিয়াম, এবং এখানে তারপরে বাইবেলের নতুন নিয়মে দেখতে পাই অনেক মরিয়ম আছে। লাজারের বোনের নামও মরিয়ম। কিন্তু আমার পার্টিকুলারলি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই বড়দিনে যাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্সন, তিনি হচ্ছেন কি যিশুর মা, যার বিশ্বাসের কারণে, বাধ্যতার কারণে, ঈশ্বর তার সার্বভৌমত্ব অনুগ্রহের কারণে একজন অজপাড়াগাঁয়ের নাসারতের একজন মেয়েকে কি করেছে, নির্বাচন করেছে। আমরা প্রথমত দেখছি তার পরিচয়টা কি। তিনি, আমাদের মনে রাখতে হবে, তিনিও কিন্তু জিহুদা বংশের লোক। পবিত্র বাইবেলে আমরা যখন দেখতে পাই 2টি বংশাবলী। নাম্বার 1 আমরা মথি লিখিত সুসমাচার 1 অধ্যায় দেখতে পাই, যেটা হচ্ছে যিশুর যোসেফের মধ্য দিয়ে, ইট ইজ লিগ্যাল তার বংশাবলী, এবং যিনি যে রাজা হবেন তাকে প্রমাণ করার জন্য আমরা মথি যে লিগ্যাল বংশাবলী সেটা আমরা দেখতে পাই। এবং দ্বিতীয় যে বংশাবলী আমরা দেখতে পাই সেটি হচ্ছে কি লূক লিখিত সুসমাচারের 3 অধ্যায়, যেখানে আসলে মূলত মরিয়মের যে বংশাবলী সেখানে আমরা দেখতে পাই। সেখানে আমরা দেখতে পাবেন কি যোসেফকে হিসেবে ধরা হচ্ছে, একটা কথা আছে, কিন্তু আসলে একটা মরিয়মের বাবার নাম ছিল কি এলি বা হেলি। আমরা দেখতে পাই তার জেনারেশন একদম দাউদের কাছে চলে গেছে। দাউদের অনেক ছেলে ছিল, আপনারা সলোমনকে চিনেন, এবং দাউদের আরেকজন ছেলের নাম ছিল নাথন। এই নাথন কিন্তু ভাওবাদী নাথন না, ছেলের নাম। সলোমন থেকে এবং নাথন থেকে 2টা জেনারেশন হয়ে যায়। এই 2টা জেনারেশন আমরা দেখতে পাই কি যোসেফ এবং মরিয়ম দুজনে একত্রে আবার আমরা দেখতে পাই কি তাদের বাগদান হয়েছে। আর হিব্রু কালচার যদি আমরা স্টাডি করি তাহলে আমরা দেখতে পাবো যিশুর সময়ে তারা কত বছরে বিবাহ হতো। মনে রাখতে হবে খুবই কম বয়স। ধরে নিতে পারি যে সেই সময় কালচার অনুসারে 12 থেকে 14 বছরের মধ্যে তাদের বিবাহ সম্পন্ন হতো মেয়েদের। সেখানে সেফ যদি বলি সেই সময় মরিয়মের সর্বত যদি স্বীকৃতি হিসেবে দেখতে পাই তার বয়স ছিল 13 বছর মাত্র।
এবং তার সাথে সেই জোসেফ যিনি ইউসেফ আমরা দেখতে পাই, তার সাথে তার কিছু বাগদান সম্পন্ন হয়েছে, সেই মরিয়ম। আর সেই মরিয়ম তিনি সেই মরিয়মের কথা আমরা বলছি, যে মরিয়ম একজন সিম্পল একজন ভেসেল, একজন পাত্র। ঈশ্বর তাকে নির্বাচন করেছেন যেন তার পুত্রকে ধারণ করতে পারে, ঈশ্বরের বাক্যকে ধারণ করতে পারে। সেই কথাই এখানে প্রথমত আলোচনা করছে। এবং তিনি আমরা দেখতে পাই কি তার এই পরিচয়ের মধ্য দিয়ে ফুটে উঠেছে তিনি সিম্পল একজন জিহুদি মেয়ে। এবং তিনিও জানেন যে বিশেষ করে যে মসিহ যে আসবেন, কার মধ্যে দিয়ে আসবেন? জিহুদার মধ্যে দিয়ে আসবেন। তিনি যেহেতু জিহুদার বংশের, তাদেরও প্রত্যাশা থাকতে পারে যে তাদের মধ্যে কি আসতে পারে। সেসব অনেক মেয়েরাই প্রত্যাশা করত মসিহ আসবেন, তিনি হয়তো সে প্রত্যাশায় ছিলেন। দ্বিতীয়ত আমরা যে দেখতে পাই সেটি হচ্ছে কি মরিয়ম, তিনি একজন কি মহিলা ছিল, হ্যাঁ, তার যে নম্রতা দেখেন, তিনি 38 পদে যদি দেখেন, 38 পদ, 1 অধ্যায় 38 পদে, সেখানে তার নম্রতার কথা ফুটে উঠেছে। তখন মরিয়ম কহিলেন, দেখুন আমি প্রভুর দাসী, আপনার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক। পরে দূত তার নিকট হইতে প্রস্থান করিলেন। অর্থাৎ এই বাক্যের প্রেক্ষাপট কি? আপনারা জানেন যে প্রথমত জেরুসালেমে গাব্রিয়েল আসছে, প্রথমত। এরপরে তিনি গালিলে আসছেন। তো জেরুসালেম থেকে গালিলের দূরত্ব হচ্ছে 75 থেকে 80 মাইল দূরত্ব। সেই জন্য কি প্রথমে তিনি আসলেন যেখানে সখরীয় ছিল তৎকালীন ওই পালা অনুসারে। যোহন বাপ্তাইজের বাবা তিনি ছিলেন যাজক, এবং তাদের কোনো সন্তান ছিল আমরা জানি, এলিসাবেথ। কিন্তু ঈশ্বর তাকে সেই সুন্দর একটা বাক্য দিলেন যে যোহনের জন্ম হবে, যোহন বাপ্তাইজ। তিনি 6 মাস পর্যন্ত অপেক্ষা করতেছিলেন, কিন্তু কাউকে জানাই নাই। কিন্তু তার অ্যাপিয়ারেন্স, তার শরীর গঠন পরিবর্তন হইতেছে। একটা মেয়ে যখন 6 মাস পেটের বাচ্চা থেকে অটোমেটিক মানুষ বুঝতে পারে সে গর্ভবতী, কিন্তু 6 মাস পর্যন্ত লজ্জায় ছিলেন। কিন্তু তখন 6 মাস পরে আমরা দেখতে পাই কি গাব্রিয়েলকে। মনে রাখতে গাব্রিয়েল ছিল মসীহ বিষয়ক একজন কি স্বর্গদূত। বাইবেলে 2 জন স্বর্গদূতের নাম আছে, নাম্বার 1 মিখায়েল এবং গাব্রিয়েল। এবং গাব্রিয়েলের মূল ডিউটি ছিল মসীহ কেন্দ্রিক। আপনি যদি দানিয়েল পুস্তক পড়েন সেখানে দেখবেন দানিয়েলের ডিউটি আছে। তিনি মসীহ সম্পর্কে ভবিষ্যৎবাণী যে দেখেছেন তার ইন্টারপ্রিটেশন কে করেছে? গাব্রিয়েল। এখনো আমরা দেখতে পাই যে নতুন নিয়মে যে মসীহ যে ঈশ্বরের পুত্র প্রতিজ্ঞাত অভিষিক্ত জন, তার সম্পর্কেও তিনি খবর নিয়ে আসছেন নতুন নিয়মে। যে যখন কথাগুলো বলতেছিলেন তখন তাকে যখন বলা হচ্ছে যে তোমার গর্ভে এই হবে, এবং তার প্রতি যে তিনি যে অনুগ্রহ পাবেন, অনুগ্রহ মানে কি যে যার জন্য আমরা যোগ্যতা নই কিন্তু সে অনুগ্রহ দেখাইছেন, ফেভার করেছেন, আনমেরিটেড ফেভার ফ্রম গড, ইট ইজ অনুগ্রহ। অর্থাৎ আমার আপনার কোনো যোগ্যতা নাই, কিন্তু ঈশ্বর কি করেছেন? চুজ করেছে, সেটা ইজ অনুগ্রহ। আর তাকে এই অনুগ্রহের কারণে আমাদেরকে গাব্রিয়েল প্রকাশ করার পরে যিশুদের যে ক্যারেক্টার, তিনি কি কি করবেন তিনি তাকে ঘোষণা করছেন, সেটা আমরা দেখতে পাই একদম এই 32 পদ থেকে তিনি বলছেন কি কি কোয়ালিফিকেশন হবে প্রভু যিশুর ক্ষেত্রে। প্রথমত তিনি তার নাম বলছেন, এবং নামের সাথে সাথে তার কি কাজ তিনি সেটা বলছেন। সেটা কি বলছেন? 32 পদে তিনি মহান হইবেন, আর তাকে পরাৎপরের পুত্র বলা যাইবে, অর্থাৎ তিনি ইনকার্নেটেড গড, অর্থাৎ ঈশ্বর মানব। আর তাকে পরাৎপরের পুত্র বলা যাইবে, আর প্রভু ঈশ্বর তাহার পিতা দাউদের সিংহাসন তাহাকে দিবেন, যেটা প্রতীকে আমরা দেখতে পাই কোথায় আছে, যেটা 2 শমূয়েল 7 অধ্যায় আছে, যেটা নাথন ভাবাদের মধ্যে দিয়ে বর্ণনা করা হয়েছে। তার পূর্বে আমরা দেখতে পাই কি যাকব তার ছেলে সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছে 49 অধ্যায় যদি দেখেন সেখানে 8 থেকে 12 পদে সেখানেও লেখা আছে জিহুদা থেকে রাজদণ্ড কখনো যাবে না, কখনো যাবে না। তার পরিপূর্ণতা আমরা দেখতে পাই কি যিশু সেই রাজা, তিনি সমস্ত যাকবের বংশের উপরে কি করবেন? রাজত্ব করবেন। কিসের মধ্যে? জিহুদা, পরে দাউদ তাকে দিবেন। তিনি যাকব কুলের উপরে যুগে যুগে রাজত্ব করবেন, তার রাজ্য শেষ হইবে না। অর্থাৎ কোনো লিমিটেশন নাই। আমরা বাইবেলের ইতিহাসে অনেক সাম্রাজ্যের কথা দেখতে পাই, এগুলো সব শেষ হয়েছে।
বাবিল শেষ হয়েছে, পারস্য শেষ হয়েছে, গ্রিক শেষ হয়েছে, রোমান শেষ হয়েছে, তারপর আমাদের কি ব্রিটিশরাও শেষ হয়েছে। এখন আমেরিকানরা করতেছে, আমেরিকানরাও থাকবে না, আর একজন আসবে। তো সেই জন্য কি টাইম টু টাইম পৃথিবীতে বিভিন্ন ধরনের রাজ্য, বিভিন্ন ধরনের শক্তি পরাক্রমশালী আসছে, তারা সবাইকে অস্থায়ী, কেউ পার্মানেন্ট ছিল না। কিন্তু যিশু রাজত্ব সম্পর্কে বলতে গিয়ে তিনি এই ঘটনাগুলো বলছেন, তিনি এগুলো অ্যাকসেপ্ট করতেছেন। মনে রাখতে হবে মাত্র তার বয়স 13 বছর, সামান্য একজন বালিকা, তাকে বলা হচ্ছে। আমরা যখন জিজাস ফিল্মে দেখি বা অন্যান্য ফিল্মে দেখি, যে নারী যে অভিনয় করে তার বয়স 30-40 বছরের উপরে। কিন্তু আদৌ কি কোনো ফিল্ম, কোনো ডকুমেন্টারি আসলে এই যিশুর মা মরিয়মের ক্যারেক্টার কি করতে পারে না, পরিবেশন করতে সক্ষম হচ্ছে না। কারণ যিশুর মা এখানে মাত্র মনে রাখতে হবে 13 বছর, তাকে বলা হচ্ছে। আর তিনি রেসপন্স করতেছেন কিভাবে? আমি তো বিয়ে হয় নাই, আমি পুরুষকে যাই না, অর্থাৎ তার কোনো সেক্সুয়াল কন্ট্যাক্ট হয় নাই, শুধু কি হয়েছে, বাগদান হয়েছে একটা ছেলের সাথে। এরপর আমরা দেখতে তিনি ঘটনা করছেন যে ঈশ্বর ইচ্ছে কি আমার জীবনে কি, এই চ্যালেঞ্জ নিচ্ছে। আর সেই সময় যে হিব্রু ল ছিল, আপনারা দেখেন 2য় বিবরণে, কোনো মেয়ে যদি বিয়ের পূর্বে তার যে এরকম হয়, তাকে কি করে মারতে হবে? পাথর দিয়ে মারতে হবে। এবং 2000 বছর আগে যে রোমান ল, জোসেফ যেটা করতেছিল ডিভোর্স, সেটা প্ল্যান করতেছে ডিভোর্স করবে। সেটা কি রোমান সেই সময় সিচুয়েশন, তারা সেই কারণে জোসেফ চিন্তা করতেছিল তাকে ডিভোর্স করবে। তো এইসব চ্যালেঞ্জের মধ্য দিয়েও তিনি বলছেন কি, তখন মরিয়ম কইলেন, দেখুন আমি প্রভুর দাসী। দাসী আমাদের মনে রাখতে হবে, বাইবেলে যে বিভিন্ন শব্দ আমরা দেখি আছে না, দাসী, একটা কৃতদাসী আর একটা চাকর, ডিফারেন্স শব্দ। কিন্তু আপনি যদি চাকর কন্ট্রাক্টে রাখতে পারেন, সে সকালে আসবে, বিকালে চলে যাবে, কন্ট্রাক্ট অনুসারে। যখন কৃতদাসীর কথা বলতেছে এখানে, সে হচ্ছে কি অল টাইম, সব সময়ের জন্য সে বিকৃত। কার কাছে? তার মাস্টারের কাছে। তো সেই জন্য সেই বেতন ভুক্তি কন্ট্রাক্টের মধ্যে সে বলে না নিজেকে, সে বলছে আমি তোমার সারা জীবনের জন্য কি একজন দাসী। তার নম্রতা দেখেন, সামান্য একজন মেয়ে মানুষ, একটা হিব্রু ঘরে জন্ম, তিনি নিজেকে বলছে কি প্রভু আমি তোমার দাসী। কতজন আজকে আমরা নিজেদের আমরা যদি কাউকে বলি যে আমরা প্রভুর দাস, কাউকে যদি লিখি প্রভুর দাস, তারা লজ্জা পায়, লজ্জা পায় না? এমনকি আমার জন্য কাউকে বলি, কোনো বিশপ বা বড় পালকরে বলি খ্রিস্টীতে ভাই, সেও কি পায়? লজ্জা পায়। তার সামনে যদি ব্লা ব্লা না লাগাই, সে লজ্জা পায়, তাকে কেন এই টাইটেল ব্যবহার করা হয় না। কিন্তু আমরা যখন দেখি যে যিনি যে ঈশ্বরকে, পুত্র ঈশ্বরকে ধারণ করতেছেন মাংসে, সেই ছোট্ট এক মেয়ে আসলে বালিকা বলতে পারেন আজকের সময়ে, তিনি বলছেন কি, তার নম্রতা লক্ষ্য করে দেখেন, তিনি বলছেন কি আমি দাসী। কার দাসী? প্রভুর দাসী। তা আমরা কি সেইভাবে আজকে দাস দাসী যখন পরিচয় দিই, এটা খুবই অনেকে লজ্জা পাইতে পারে, কিন্তু তিনি সেটা লজ্জা পায় না। তৃতীয়ত যদি দেখেন, তার লাইফ ছিল আরাধনার জীবন। প্রথমত বলছি তার পরিচয় দিলাম মরিয়মের। দ্বিতীয়ত আমরা দেখলাম কি তিনি কি নম্র, তা কেমন নম্র সেটা আমরা দেখালাম। এবং তৃতীয়ত আলোচনা কি আরাধনার জীবন। তা আরাধনার জীবন মনে রাখতো, বাইবেলের নতুন নিয়মের সবচেয়ে বড় গান কোথায়? এই যে গানটা, ম্যাগনিফিসেন্ট বলে এটা ল্যাটিন ভাষায়, সুন্দর গান একটা। এই গান নিয়ে অনেক গান রচিত হয়েছে, কিন্তু এটা হচ্ছে নতুন নিয়মের সবচেয়ে বড় গান। পুরাতন নিয়মে তো অনেক বড় বড় গান আছে, তাই না? এবং সবচেয়ে বড় গান আমরা দেখতে পাই গীতসংহিতায় 119 গীত। আর নতুন নিয়মের যদি বলেন সবচেয়ে বড় গান, এই গান ম্যাগনিফিসেন্ট, যাকে বলা হয়েছে, অর্থাৎ ঈশ্বরকে ম্যাগনিফাই করা হচ্ছে, ঈশ্বরের নামকে
বৃহৎ করা হচ্ছে, সে নামের কথা বলছে এখানে। আর তিনি এই আরাধনার, তার যে প্রার্থনা, তার আরাধনা, তার আত্মিক, তিনি কি করেছেন, তার এই গানের মধ্য দিয়ে প্রকাশ করেছেন। আপনি যদি কাউকে চিনতে চান, তার প্রাইভেট আরাধনার জীবন দেখেন, কে কতটুকু প্রার্থনাশীল, পাবলিক না, কিন্তু প্রাইভেট জীবন কেমন। যিশু বারবার বলছে যে তোমার আরাধনার জীবন কেমন হবে, তুমি সবসময় কোথায় যাও, গোপন ঘরে যাও। যার যত প্রাইভেট আরাধনার জীবন, প্রার্থনার জীবন যত বেশি পরিষ্কার, ঈশ্বরের কাছে সে তত বেশি পরিষ্কার। পাবলিক আমরা অবশ্যই আরাধনা প্রশংসা করি, এর চেয়ে মূলত গুরুত্বপূর্ণ হিসেবে কি আপনি ইন্টারনালি প্রাইভেট আরাধনার জীবন কেমন। আমরা প্রার্থনা শুনলেই বুঝতে পারবো সে কেমন আত্মিকভাবে, সে কিভাবে প্রার্থনা করে কি করে না। পাবলিকলি আমরা অনেক ড্রামা করতে পারি, তাই না, অনেক আমরা সুন্দর সুন্দর বাক্য বলতে পারি, অনেক সুন্দর সুন্দর আরাধনার বচন আমরা বলতে পারি, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আপনার আরাধনার জীবন প্রকাশ পাবে। দেখেন এই তার জীবন। কত বছরের বালিকা মনে রাখবেন? 13 বছরের বালিকা আরাধনার স্টাইল দেখেন, বলা হচ্ছে এখানে ছোট্ট একটা মেয়ে, 13 বছর, সেই সময় তার জীবন একটা জিহুদি ঘরে জন্ম। সে জানে ঈশ্বর, আব্রাহামের ঈশ্বরকে, ইসরায়েলের ঈশ্বরকে সে জানতো, কারণ তাকে সেভাবে কি করা হয়েছে, বড় করা হয়েছে। পিতা মাতা, তার বাবা ছিল এলি, তার মা তাকে কি করেছে, সেভাবে শিখাইছে সেটা কিভাবে আরাধনার জীবন। ছোট্ট বালিকা মাত্র। তা আমাদের সন্তানদের আমরা কিভাবে ট্রিট করতেছি সেটা কিন্তু চ্যালেঞ্জিং বিষয়। এই যে বিশেষ করে কিভাবে কথা ঈশ্বরের কাছে বলতেছেন তিনি যে প্রত্যেকটা ওয়ার্ড লক্ষ্য করে দেখেন, তিনি বলতেছেন আমার প্রাণ, বিশেষ করে 46 পদ, প্রভুর মহিমা কীর্তন করিতেছে। কেন করতেছে? এর কারণ আছে। তিনি এখানে প্রথমত 3টে বিষয় লক্ষ্য করে দেখেন এখানে টেক্সটের মধ্যে। প্রথমত তিনি কার কাছে তার বচনগুলো শুনলেন? গাব্রিয়েলের কাছ থেকে। কি বলছে? এই যে পুত্র বিষয়ক, ঈশ্বরের পুত্র বিষয়ক যে কথা, ভবিষ্যৎবাণী তার যে হতে যাচ্ছে ইনস্ট্যান্টলি, নাম্বার 1। নাম্বার 2, এই কথা শোনার পরেই তিনি কোথায় চলে গেছেন? এই 75 মাইল দূরে গালিল থেকে কোথায় চলে গেলেন? একদম জেরুসালেমে। সেখানে গেলেন। যখন তিনি গেলেন, যে শিশু এখনো জন্ম নেয় নাই, অর্থাৎ যোহান বাপ্তাইজ, সে কি করছে? ঝাড়া করছে, সে ডিক্লেয়ার করছে প্রভুর মহিমা। আর নাম্বার 3 আমরা দেখতে পাই কি, ঈশ্বরের বাক্য যখন বলছেন এলিসাবেথ, কি বলছেন তিনি? 42 পদে লক্ষ্য করে দেখেন, নারীগণের মধ্যে তুমি ধন্য, ধন্য তোমার জঠরের ফল। আর আমার প্রভুর মাতা, কার মাতা? আমার প্রভুর মাতা, অর্থাৎ যিশুকে উল্লেখ করা হচ্ছে এখানে। আমার কাছে আসিবেন মানে মরিয়ম আসছেন, আমার এমন সৌভাগ্য কোথা থেকে হইল? একমাত্র 2টা, তারাই শুধু জানতো ব্যাপারটা। তাদের এই যে পেটের মধ্যে যে ঈশ্বরের যে আশীর্বাদটা আসছে, কারা জানতো? এলিসাবেথ জানতো, তো মরিয়ম। কেউ কারো বুঝবে না, কারণ দুইজনে আশ্চর্যভাবে সন্তান পাচ্ছে। সেজন্য কি একজন আরেকজনের দুঃখ, একজনের কষ্ট, এই 2 মহিলাই জানতো। একজন খুবই বয়স্ক, একজন মাত্র বালিকা 13 বছরের। তাকে বলতেছে, কেন দেখো 44 পদ, কেন দেখো তোমার মঙ্গলবাদে ধ্বনি আমার কর্ণে প্রবেশ করিবা মাত্র। দেখেন, নাম্বার 1 গাব্রিয়েল, নাম্বার 2 যে শিশু জন্ম নেয় না, জন বাপ্তাইজ, শিশুটি আমার জঠরে উল্লাসে নাচিয়ে উঠিল। আর নাম্বার 3 ঈশ্বরের বাক্য দেখেন কি বলছে, আর ধন্য যিনি বিশ্বাস করিলেন, কারণ প্রভু হইতে যাহা যা তাকে বলা গিয়েছে সেই সমস্ত সিদ্ধ হইল। 3টা বিষয়ের কারণে। নাম্বার 1 গাব্রিয়েলের বচন, নাম্বার 2 যে শিশু এখনো জন্মগ্রহণ করে নাই, জন বাপ্তাইজক, নাম্বার 3 ঈশ্বরের বাক্য। সেই কারণে তিনি কি করলেন? আরাধনা করতেছেন, প্রশংসা করতেছেন। সেজন্য এতক্ষণ আমরা দেখলাম কি, কার পরিচয় দেখলাম? মরিয়মকে দেখলাম, তার নম্রতা দেখলাম, তার আরাধনার জীবন। এখন দেখবো তার শাস্ত্র সম্পর্ক জ্ঞান কেমন ছিল। 13 বছরের বালিকা, মনে রাখতে হবে তার কেমন জ্ঞান।
এই যে গানটা দেখছেন প্রায় 20টা ওল্ড টেস্টামেন্টের রেফারেন্স আছে, সবগুলো রেফারেন্স না কিন্তু প্রায় 20টা। তিনি পুরাতন নিয়ম থেকে এগুলো কোটেশন দিচ্ছে। যদি লক্ষ্য করে দেখেন যে তিনি তার যে গানের মধ্যে আপনি ভেসে আসতেছে প্রথম সমুয়েল যখন হান্নার প্রার্থনা, যেখানে আমরা দেখতে পাই কি সেখানে হান্না বিশেষ করে 1 অধ্যায় এবং 2 অধ্যায় হান্নার যে ধন্যবাদ প্রার্থনা, সেই গানের মধ্যে দিয়ে যে লিঙ্ক আমরা দেখতে পাই আমরা বিশেষ করে 3টে বিষয় থেকে তিনি ল থেকে তিনি বলেছেন, প্রথম ব্যবস্থা পুস্তক থেকে, 5টা পুস্তক থেকে তিনি বলেছেন, তারপর বলেছেন তিনি গীত সংহিতা থেকে, এবং বলেছেন তিনি বিশেষ করে নবীদের পুস্তক থেকে। 13 বছরের মাত্র বালিকা। তারা যেন খ্রিস্টান ঘরে দেখি খুব কম বয়সে মেয়ে আছে যা 13 বছর বয়সে তারা বাইবেলের অনেক কিছু জানে বা এরকম বলতে পারবে। মূলত মরিয়ম কিভাবে এই বাক্যগুলা কিভাবে জানতে পারছে? তো মনে রাখতে হবে যে যিশুর সময়, বিশেষ করে যিশুর জন্মের সময় তখন গড়ে উঠেছে কি অনেক অনেক সমাজগৃহ, সিনাগগ। একটাই শুধু টেম্পল জেরুসালেমে, কিন্তু মনে রাখতে হবে বিভিন্ন সিটিতে গড়ে উঠছে হাজার হাজার সিনাগগ এই রোমান সাম্রাজ্যের অধীনে। যারা জিহুদি ছিল যে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাদের একমাত্র ছিল মাধ্যম এই সমাজগৃহ। তারা প্রত্যেক বিশ্রামবার দিনে তারা কি করতো? সেখানে যাইতো। এই মেয়েরাও যাইতো, মেয়েদের মারা যেত, বাবারা যাইতো, সেপারেট তারা, কিন্তু শুনতো। তারা শুনতো ইসরায়েল জাতির ইতিহাস, তারা শুনতো মসির ব্যবস্থা, শুনতো তারা নবীদের কি বলছে, তারা শুনতো, সেই গল্পগুলা শুনতো। যদি গির্জায় না যায় আজকে আমাদের শিশুরা, প্রভুর বাক্যের কাছে না আসে, তাহলে কিভাবে সম্ভব? তো সেই দিনে দেখেন কারো হাতে কিন্তু বাইবেল ছিল না, গরিব মানুষ। মরিয়ম কিন্তু গরিব মানুষ, তো স্বামীও গরিব মানুষ যার সাথে তার বিয়ে হবে। তাদের কাছে বাইবেল ছিল না, শুধু স্ক্রোল সেই সময় ছিল কাদের হাতে? কিছু কিছু ব্যক্তিদের কাছে এই স্ক্রোল ছিল। আর এখন আমাদের সামনে কত ডিভাইস আছে, গুগল আছে, বা কত ভার্সনের বাইবেল আছে, তারপর কি করেন আমাদের ছেলেমেয়েরা বাইবেল পড়ে না? তারা পড়ে না কারণ কি? এটা পুরানো, এগুলোর মধ্যে রস নাই, কষ নাই, এটা আসলে ঘুম আসে। কিন্তু দেখেন 13 বছরের একটি বালিকা, সে তার গানের মধ্যে সব কথা বাইবেল থেকে বলে না, কিন্তু 20টি কোটেশন আছে। তার এক্সাম্পল আমরা যদি দেখি, বিশেষ করে যদি দেখেন, প্রথমে যদি দেখেন তিনি যে 46 পদের যে কোটেশন তিনি দিয়েছেন গীত সংহিতা 34 অধ্যায় 2 পদ থেকে। তারপরে যদি দেখেন 47 পদে যিশায়া 45 অধ্যায় 21 পদ থেকে। তারপরে তিনি 48 অধ্যায় আমরা দেখতে পাই এই যে নিজ অবস্থার প্রতি দৃষ্টিপাত করেছেন, সেটা প্রথম সমুয়েল 1 অধ্যায় 11 পদ থেকে। তারপরে গীত সংহিতা 136 অধ্যায় 23 পদ থেকে। আমরা যদি 49 পদ যদি দেখি, তিনি এখান থেকে আমরা দেখতে পাই যে ইঙ্গিত পাওয়া যায় গীত সংহিতা 126 অধ্যায় 3 পদ থেকে, গীত সংহিতা 111 9 পদ থেকে। এইটাই জায়গায় ফর এক্সাম্পল বললাম, কিন্তু এখানে পাবেন প্রায় 20টি ওল্ড টেস্টামেন্টের কি রেফারেন্স। এই গানের মধ্যে কি হয়েছে? ভেসে উঠেছে। এটা বোঝা যায় যে মরিয়ম শাস্ত্র সম্পর্কে তার কতটুকু কি ছিল, জ্ঞান ছিল। কোথা থেকে পাইছে এগুলো? এগুলো পেয়েছে পরিবার থেকে, সমাজগৃহ থেকে, শুনছে এবং প্র্যাকটিস। ঈশ্বরের বাক্য ছাড়া পৃথিবীর কোনো খ্রিস্টানদের পক্ষে ম্যাচিওর হওয়া সম্ভব না, পরিপক্ক হওয়া সম্ভব না। আমরা যত বই দিই, অন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যা আছে পৃথিবী ইম্পর্টেন্ট এই জগতের জন্য, কিন্তু আমাদের কি করতে হবে? শুধু বাইবেল হাতে তুলে দিলে হবে না, তাদের খাওয়াই দিতে হবে। আজকে কিভাবে খাওয়াবো? আমরা বসতে হবে তার সাথে, বাইবেল স্টাডি করতে হবে। প্রত্যেকটা পরিবারই হোক বাইবেল স্টাডি কেন্দ্রবিন্দু হোক। আমরা জানি, আমাদের মণ্ডলীগত আমরা জানি যে প্রত্যেক সপ্তাহে আমরা জানি, আমরা চেষ্টা করি যে বেশ কয়েকবার এই বাইবেল স্টাডিগুলো চালাতে, কারণ আমরা জানি বাইবেল স্টাডি ছাড়া সম্ভব না।
প্রত্যেকটা পদ, প্রত্যেকটা দাড়ি, কমা কেন ইউজ করছে বাইবেল জানা দরকার। এই ছোট্ট বালিকা মরিয়ম, মাত্র 13 বছর বয়স, তিনি শাস্ত্র সম্পর্কে কেমন জ্ঞান ছিল সেটা এই গানের মধ্যে ভেসে উঠেছে। তার বয়স খুব একটা বেশি না যেটা দেখতেছি। সেই জন্য কি আমাদের এই বিষয়ে ক্লোজ অ্যাটেনশন দেওয়া উচিত আজকে। এবং শেষ যেটা বলতে চাই, তার প্রয়োজন, তার কি প্রয়োজন ছিল, আর তিনি বলছে ত্রাণকর্তা। সেই জন্য বলছে কি, দেখেন 47 পদে বলছে, এটা তার নিজের কথা, এটা বাইবেলের কোটেশন না। আমার আত্মা আমার ত্রাণকর্তা ঈশ্বরে উল্লিখিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ত্রাণকর্তা কার দরকার? মুক্তিদাতা কার দরকার? যে পাপী কারই দরকার? মুক্তিদাতা দরকার। সেই জন্য কি, যে তিনি রিয়ালাইজ করছেন তার যে হীন অবস্থা, তার দারিদ্রতা, এবং যারা যেসব ডিনোমিনেশন বিশ্বাস করে যে যিশুর মা মরিয়ম সব সময় কি ছিল, তিনি অরিজিনাল পাপের মধ্যে ছিল না, তারা বিশ্বাস করে। কিন্তু এখানে যে দেখতে পাই কি, তারও কার দরকার ছিল? পরিত্রাণকর্তার দরকার আছে। সেই জন্য বলছে কি, আমার ত্রাণকর্তা ঈশ্বর উল্লসিত হইয়াছে। সেই জন্য তারও সেইভিয়ার দরকার। সেইভিয়ার কার দরকার? যার প্রবলেম আছে। এই জন্য যিশুর নামও কি? ত্রাণকর্তা। এবং যিশু নামের অর্থ কি? যিশু নামের অর্থ ত্রাণকর্তা, তাই না? এবং তিনি কি করবেন? তার প্রজাদের পাপ থেকে কি করবেন? রক্ষা করবেন। এটা তার মূলত অর্থ নামের। এবং মরিয়ম রিয়ালাইজ করছে তার কন্ডিশন, তার নিডসটা কি, সেই জন্য ত্রাণকর্তা হিসেবে তিনি কি করছেন? তার দরকার ছিল। এবং খ্রিস্টের তিনি এই জন্য খ্রিস্টকে তিনি ডেলিভারি দিছে যেন নিজেও কি হইতে পারে? মুক্তি পেতে পারে। সেই জন্য আমরা দেখি যে পরবর্তী সময়ে যখন যিশু তার মিনিস্ট্রির সাথে ছিলেন, তখন অনেক মানুষ বলতেছে, আপনার মা সত্যি ব্লেসড ম্যান, বলতেছে ধন্য যে মায়ের দুধ আপনি খাইছেন। তখন যিশু একটা কথা বলছে, সেটা আমাদের দেখা উচিত কাছাকাছি। সেটা দেখেন, আমাদের লুকিত সুসমাচার 11 অধ্যায় 27 এবং 28 পদ দেখি, তাহলে আমরা দেখতে পারবো। একই সুসমাচারে যদি লক্ষ্য করে দেখেন, এগারো অধ্যায় 27 এবং 28 পদ। আমরা শেষ পয়েন্ট আলোচনা করছি। লুকিত সুসমাচারের 11 অধ্যায় 27। তিনি এই সকল কথা কইতেছেন, এমন সময় ভিড়ের মধ্যে হইতে কোন একজন স্ত্রীলোক উচ্চ স্বরে তাহাকে বলিল, ধন্য সেই গর্ভ যা আপনাকে ধারণ করিয়াছিল, আর সেই স্তন যার দুগ্ধ আপনি পান করিয়াছিলেন। যিশু বলতেছে তার প্রত্যুত্তরে, সত্য, কিন্তু বরং ধন্য তাহারাই যারা ঈশ্বরের বাক্য কি করে? শুনিয়া পালন করে। ইট ইজ ইম্পর্টেন্ট কথা যিশু বলে দিছে। সেই জন্য কি, ধন্য মানে কি? তুমি ধন্য, আমি ঠিক আছে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ধন্য কি? যে ঈশ্বরের বাক্য শুনে কি করে? পালন করে। তো সেই জন্য কি, যিশুর মা, তারও কি দরকার আসলো? পরিত্রাণকর্তা দরকার ছিল, ত্রাণকর্তা দরকার ছিল, তার প্রয়োজন এটা। তো সেই জন্য যে যেসব শিক্ষা বিভিন্নভাবে রয়ে গেছে যে তার পাপ নেই, ইমাকুলেট কনসেপশন যে ডক্ট্রিনাল কথা বলছে, তারপর আমরা দেখতে পাই তিনি মেডিয়েট্রিক্স বলতেছে, তিনি সমপর্যায়ে যিশুর পরিত্রাণকর্তা। সেগুলো আমরা বাইবেলে পাই না। বাইবেল কি বলছে? এই 5টা কথা কি বলছে? প্রথমে আমরা দেখেছি আজকে আলোচনায় 5টা পয়েন্ট। প্রথমত আমরা দেখছি যে মরিয়ম কে? আসলে সিম্পল একজন জিহুদি কন্যা, যিনি কুমারী ছিলেন, তাকে ঈশ্বর নির্বাচন করেছেন তার পুত্র এই পৃথিবীতে পাঠানোর জন্য। নাসারত একটা গ্রাম, এই নাসারত কেউ চিনত না যদি সেখানে যিশুর জন্ম না হতো। কেউ চিনত না, কেউ চেনে না, কারণ রোমানরা কখনো কোনো হিস্টোরিতে কোনো ডকুমেন্টসে পাবেন না নাসারতের কথা। কিন্তু যিশুর জন্মের কারণে মরিয়মের নাম আমরা দেখতে পাই কি সেখানে।
দ্বিতীয়ত আমরা দেখছি কি তার নম্রতার কথা। কারণ নম্রতা ছাড়া আমরা ব্যক্তিগত জীবনে কি ঈশ্বর অহংকারীদের কি করেন, সবসময় দূরে রাখেন, দূরে দূরে। নম্রদের কি করেন, তিনি অনুগ্রহ দান করেন। সে মরিয়মের কাছ থেকে আমি শিখতে পারি কেমন নম্র একজন মেয়ে, যাকে ঈশ্বরের পুত্র যে ধারণ করতেছে তার পেটে, তার নম্রতা। সে বলছে কি আমি তোমার দাসী, প্রভুর দাসী। আজকে আমাদের পরিচয় তাই হওয়া উচিত। মূলত আমাদের অনেক আইডেন্টি আছে খ্রিস্টেতে, কিন্তু আমরা ঈশ্বরের সন্তান, তার রাজ্যের প্রজা, কিন্তু আমরা কি ঈশ্বরের দাস, দাসী এক একজন। সেটা বলতে যেন লজ্জা আমাদের না থাকে। তারপরে তৃতীয়ত আমরা আলোচনা করেছি আজকে কি দেখলাম, তৃতীয়ত আর সেটা দেখছি তার আরাধনার জীবন, তার প্রার্থনার জীবন। আমি এখানে বিশেষ করে গুরুত্ব দিয়েছি প্রাইভেট আরাধনার জীবন। পাবলিক দরকার আছে আমাদের, পাবলিক আমাদের গির্জায় যায়, আমাদের সবকিছু আছে, কিন্তু প্রাইভেট যে আমাদের আরাধনা প্রার্থনার জীবন, এটাই যদি ম্যাচিওর না হয়, কখনো পাবলিক আরাধনা প্রার্থনা কি হবে না, ডেভেলপ হবে না। সেজন্য কতটুকু সময় আমাদের ব্যক্তিগতভাবে প্রভুর কাছে কাটাচ্ছি, কতবার আমরা প্রভুর সাক্ষাতে জানুক পাচ্ছি, কতবার তাকে ধন্যবাদ দিচ্ছি ব্যক্তিগত জীবনে, সেটা আমরা দেখা হচ্ছে। এবং তার যে গান এই যে ভেসে উঠছে, এই যে গান আমরা দেখলাম, হ্যাঁ, ম্যাগনিফিসেন্ট, ম্যাগনিফাই করছে ঈশ্বরের নামকে, গৌরবান্বিত করছে। গানের তিনটা আমি বলছি, যেটা তিনি আমাদেরকে ভাই গাব্রিয়েলের বচন দেখলাম। তারপরে দেখলাম কার কথা, যে শিশু জন্ম নেয় জন বাপ্তাইজ, তিনি উল্লসিত হয়েছিলেন। এবং তৃতীয়ত ঈশ্বরের বাক্য আমরা দেখলাম, এরপরে সে গানটা সে গিয়ে উঠছে। চতুর্থ দেখলাম যে আসলে তার এই শাস্ত্র সম্পর্কে, তার এই ছোট্ট বালিকার জ্ঞান তার সময় ছিল মাত্র কি পুরাতন নিয়ম 39 পুস্তকটা, 39টা, প্রায় প্রত্যেকটা থেকেই তার ছোট ছোট করে হইলো 20টা কোটেশন রেফারেন্স এই গানের মধ্যে আছে, এবং নিজের কথাও আছে। সেজন্য আজকে শাস্ত্র সম্পর্কে আমাদের কতটুকু আমরা ধ্যান করতেছি। তবে আমরা জানি যে বিশেষ করে আমরা তিমোথী পুস্তকে দেখি যে সেখানে সাধু পল বলতেছে ঈশ্বরের নিঃশেষিত সমস্ত বাক্য আমাদের জন্য দেওয়া হয়েছে, সংশোধনের জন্য, ঈশ্বরের শিক্ষা জানার জন্য, যেন ঈশ্বরের লোকই হইতে পারে, পরিপক্ক হইতে পারে, সুসজ্জীভূত হইতে পারে। সেই জন্য কি ঈশ্বরের বাক্য ছাড়া সম্ভব না সুসজ্জীভূত হওয়া, পরিপক্ক হওয়া সম্ভব না। পরীক্ষায় আমাদের প্রলোভনে আমরা পতিত হচ্ছি বারবার, কারণ ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ে নাই, প্রচুর পরিমাণে নাই। এবং শেষে আমরা দেখেছি কি পঞ্চমত কি প্রয়োজন ছিল মরিয়মের, যিশুর মা, তার প্রয়োজন ছিল ত্রাণকর্তা। তারও কি দরকার ছিল, পরিত্রাণ দরকার ছিল, মুক্তি দরকার ছিল। সেই জন্য কি এই 5টা পয়েন্টের মধ্যে দিয়ে আমাদের বড়দিন কিভাবে পালন করবো, আজকে মরিয়মকে কিভাবে আজকে মনে রাখতে হবে, কিভাবে মরিয়মের কে সম্মান করবো। আজকে আমাকে মরিয়মকে সম্মান করব, তিনি যাকে আরাধনা করছেন আমরা তাকে কি করব, আরাধনা করব। তাই সে আরাধনা চায় নাই কখনো, সে কখনো প্রার্থনা চায় না। সমস্ত আশীর্বাদ খ্রিস্টের মধ্যে দিয়ে আসে, সমস্ত অনুগ্রহ কার মধ্যে দিয়ে আসে, ডিসপেন্সেশন কার মধ্যে দিয়ে, খ্রিস্টের মধ্যে দিয়ে। আমাদের পরিত্রাণ, আমাদের মুক্তি, অনুগ্রহ, দান, সমস্ত কিছু। সেই জন্য কি মরিয়ম যিশুর মা, যারা আরাধনা করছেন, যার কাছে শরণাপন্ন হয়েছেন, তাকেই আমরা কি করবো, আজকে আরাধনা করব। তার যে জীবন আদর্শ তিনি দেখিয়ে গেছেন, তার যে পবিত্রতা, তার প্রার্থনাশীল জীবন, তার আরাধনার জীবন, তার শাস্ত্রীয় বিষয়ে জ্ঞান এবং তার সে প্রয়োগ ব্যক্তিগত জীবনে, সেগুলো যেন কি হয়। তো এগুলো যদি করি তাহলে প্রকৃত পক্ষে কি হবে, মরিয়মের যে ক্যারেক্টার, যে চরিত্র আমাদের ব্যক্তিগত জীবনে বড়দিনের সময় এই অনেক কিছু হবে, কিন্তু এইটা যেন মাথায় রেখে আমরা কি করতে পারি, সামনের দিকে এগিয়ে যেতে পারি। তাহলে আজকে আমার এই বিশেষ করে এই আমার প্রভুর বাক্য শেয়ার কি হবে, তাৎপর্যপূর্ণ হবে। সে জিনিসের আমাদের আশীর্বাদ করুক। প্রথমত আমরা যেন সেই মরিয়মের মতো হতে পারি, যে মরিয়ম কিছু নির্বাচন করেছেন তার দয়া অনুসারে, এবং তার যে নম্রতা ছিল, তার যে আরাধনা, তার যে শাস্ত্র সম্পর্কে জ্ঞান, এবং তার যে প্রয়োজন আমাদেরও আছে সেই প্রয়োজন,
প্রত্যেকের ত্রাণকর্তার দরকার। যার ত্রাণকর্তার দরকার নাই সে ঈশ্বর হয়ে গেছে। সে নিজেকে ভাবতে পারে যে আমার কাউকে প্রয়োজন নাই, কিন্তু আমাকে যেমন প্রয়োজন মরিয়মে রিয়েলাইজ করছে, আমারও রিয়েলাইজ করি আমি মহাপাপী বলি, আমাকে ত্রাণকর্তার দরকার, মুক্তি দরকার। সেই জন্য আমরা স্বীকার করছি প্রভুর সাক্ষাতে প্রভু যিশু আমার কি মুক্তিদাতা, পরিত্রাণকর্তা। সেইভাবে যেন আমরা কি করে আজকে থেকে সেভাবে পরিবেশ প্রস্তুত হই। এই বছরের শেষে আমরা যেন সে প্রভুর বড়দিন আনন্দ থাকবে, কিন্তু এই বিষয়ে পরিষ্কার হয়ে যেন আমরা কি করতে পারি, বড়দিন করতে পারি। ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে সবাইকে আশীর্বাদ করুন, আমেন। আসুন আমরা ছোট প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, আমরা ধন্যবাদ করি এই সুন্দর সুযোগ তুমি দান করেছ, যেন এই পৃথিবীতে তুমি যাকে দিয়েছিলে তোমার পুত্রের মা হওয়ার যোগ্যতা যাকে দিয়েছিলে, নির্বাচন করেছ, সেই সত্য যেন আমরা অনুধাবন করে সেই শিক্ষা দীক্ষায় আমরাও যেন ব্যক্তিগতভাবে জানি, বুঝি এবং অন্যদের কাছে পাশে দাঁড়াতে পারি। কারণ যে সত্য জানে আর সেই সত্য অনুসারে যে না চলে, সেই সত্য না জানাই তার ভালো ছিল প্রভু। সেই জন্য অনুরোধ করি তোমার কাছে, বিনতি প্রার্থনা করি এই সত্য শিক্ষা যেন প্রভু এখানে মানুষের সাথে সীমাবদ্ধ না, কিন্তু সমস্ত খ্রিস্টান ভাই বোন যেন এই সত্য জানতে পারে, সেই সুযোগ দান করো। আমি ভাই বোনদের জন্য ধন্যবাদ করি যারা ধৈর্য সহকারে আজকে এই বাক্য শুনেছেন। প্রত্যেকের নাম ধরে ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, যাদেরকে তুমি আজকে নির্বাচন করেছ আমার মতো মানুষের কথা শোনার জন্য, সেই জন্য ধন্যবাদ করি। আমিও প্রভু তোমার দাস, বলতে কোনো প্রভু লজ্জা নেই। আজকে তুমি সেভাবে তুমি আশীর্বাদ করো, এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ পল্লববাবু আপনাকে সুন্দর উপস্থাপনের জন্য। আমরা বিশেষ করে যদি দেখি রিফ্লেকশনে যেটা ছিল, আমরা জানি আমাদের সন্তানদেরকে মরিয়মের মতন শিক্ষা দিতে পারি। কারণ 13 বছর বয়সে 20টা কোটেশন তার প্রার্থনার মধ্যে ছিল, বা যেটা সে বর্ণনা করেছেন বিভিন্ন স্থান থেকে। আমরা জানি কিছুটা হলেও আমাদের সন্তানদের সেইভাবে অনুপ্রাণিত করতে পারি ঈশ্বরকে জানার জন্য, বা প্রভু যিশুকে বোঝার জন্য, খ্রিস্টিয়ানিটি কি সেই বিষয়ে জানার জন্য জানি আমরা তাদের অনুপ্রাণিত করতে পারি। ঈশ্বর জানি আমাদের শক্তি দেন। আমরা যারা পিতামাতা আছি আমাদের জন্য আমরা ঈশ্বরের আশীর্বাদ চাই। আমরা প্রভুর প্রার্থনা করবো এখন। প্রভুর প্রার্থনার পরে আমি